সূরা ফাতিহা আমরা যা শিখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ১৪০০ বছর আগে অমুসলিম আরবদের কুরআন তিলাওয়াত করে শোনাতেন, তখন তা শুনে আরবদের ২ ধরনের প্রতিক্রিয়া হতো। কি অসাধারণ কথা! এভাবে তো আমরা কখনো আরবি ব্যবহার করার কথা ভেবে দেখিনি। এত অসাধারণ বাক্য গঠন, শব্দ নির্বাচন তো আমাদের সবচেয়ে বিখ্যাত কবি সাহিত্যিকরাও করতে পারে না। এমন কঠিন বাণী এমন হৃদয়স্পর্শী করে কেউ তো কোনোদিন বলতে পারেনি। এই জিনিস তো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার বাণী। আমি সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা সর্বনাশ, এটা নিশ্চয়ই জাদু। এই জিনিস মানুষের পক্ষে বানানো সম্ভব না। এটা তো মনে হচ্ছে সত্যি সত্যি কোনো দৈব বাণী। কিন্তু এই জিনিস আমি মেনে নিলে তো আমি আর মূর্তি পূজা করতে পারবো না, লোক ঠকাতে পারবো না, মদ খেতে পারবো না, জুয়া খেলতে পারবো না, আমার দাসগুলোর সাথে যা খুশি তাই করতে পারবো না। এই বাণী মানা শুরু করলে আমার পরিবার এবং গোত্রের লোকেরা আমাকে বের করে দেবে। আমার মান সম্মান সম্পত্তি সব পানিতে চলে যাবে। এই জিনিস যেভাবে হোক আটকাতে হবে। দাঁড়াও, আজকেই আমি আমার দলবল নিয়ে এই লোকটাকে। কোরআনের বাংলা বা ইংরেজি অনুবাদ পড়ে কখনো আপনার এরকম কোনো চরম প্রতিক্রিয়া হয়েছে? হয়নি। কারণ কোনো অনুবাদ আল্লাহ তাআলার ভাষণের মর্যাদা, গাম্ভীর্য, অলৌকিকতা তুলে ধরতে পারে না। কোরআনের প্রতিটি আয়াত এবং শব্দের অর্থ যে কত ব্যাপক, প্রতিটি শব্দ নির্বাচন যে কত সূক্ষ্ম, তা আমরা বুঝি না। কোরআন যদি আল্লাহ তাআলা বাংলাতে পাঠাতেন, তাহলে আমরা একটা করে বাক্য শুনতাম আর ধাক্কা খেতাম। রবীন্দ্রনাথ, মধুসূদন কেউ এর ধারে কাছেও কিছু করতে পারত না। কিন্তু একজন আরব বাংলায় সেই বাণী শুনত আর হাই তুলত, ঠিক যেমন আমরা এখন করি আরবি কুরআন শুনে। এ কারণেই সূরা ফাতিহা প্রতিদিন অনেকবার পড়েও আমরা এর গভীরতা অনুভব করি না। কারণ বুঝে পড়া আর না বুঝে পড়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। বিসমিল্লাহ, শুরু করছি আল্লাহর নামে। বিসমিল্লাহতে শুরু করছি, সরাসরি বলা নেই। এর সরাসরি অর্থ আল্লাহর নামে। এখানে শুরু করছি শব্দটির অনুপস্থিতিতে বিসমিল্লাহের প্রয়োগকে আরও ব্যাপক করে দিয়েছি। আরবিতে বায়ের অনেকগুলো অর্থ হয়, যেমন সাথে, দিয়ে, জন্য, উদ্দেশ্যে, সাহায্যে ইত্যাদি। বাংলা বা ইংরেজিতে এমন একটি শব্দ নেই যা একসাথে এতগুলো অর্থ বহন করে। সূরা ফাতিহার প্রথম আয়াতের প্রথম শব্দের প্রথম অংশটি আমাদের দেখিয়ে দেয় যে কোরআনের অনুবাদ করলে মূল আরবির ভাবের কতখানি ভাব হারিয়ে যায়। আমরা যদি বায়ের অর্থগুলো একসাথে করে বিসমিল্লাহকে অনুবাদ করতে যাই, তাহলে শুধুই বিসমিল্লাহ এর অর্থ দাঁড়াবে আল্লাহর নামের সাথে, আল্লাহর নামের সাহায্যে, আল্লাহর নামের বরকতে ইত্যাদি। তাই শুধু কোনো কিছু শুরু করার জন্যই না, আরও অনেক উদ্দেশ্যেই বিসমিল্লাহ বলা যাবে। আমরা আল্লাহর নামে শুধু শুরুই করি না, বরং পুরো কাজটা করি আল্লাহর নামে এবং শেষ করিও আল্লাহর নামে। হারাম আয় থেকে কেনা খাবার বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেও সেটা আল্লাহর নামে খাওয়া হলো না। আমি বিসমিল্লাহ বলে একটা ফাইল নিলাম সই করার জন্য, তারপর অন্যদিকে তাকিয়ে খুক খুক করে কেশে হাত বাড়িয়ে দিলাম ঘুষ নেবার জন্য। এটার আল্লাহর নামে সই করা হলো না। যতই বিসমিল্লাহ বলা হোক না কেন, খারাপ কাজে আল্লাহর বরকত থাকে না। শাইখ বাকর আবু জাইদ বলেন, হারাম কিংবা মাকরুহ কোনো কথা বা কাজ আল্লাহর নামে শুরু করা যাবে না। আল্লাহর অবাধ্যতার শুরুতে তার আনুগত্যের প্রকাশমূলক শব্দটি উচ্চারণ করে আসলে আল্লাহকে অসম্মানই করা হয়। তাসহিহ আদ-দুয়া। বিসমিল্লাহ কোনো নতুন কিছু নয়। নবী নূহ আলাইহিস সালামকে তার জাহাজে ওঠার সময় আল্লাহ তাআলা বলেছিলেন, আরোহণ করো আল্লাহর নামে। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন রানী সাবাকে বাণী পাঠিয়েছিলেন, তখন তা শুরু হয়েছিল বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে। যে কোনো ভালো গুরুত্বপূর্ণ কথা লেখা বা কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা উচিত। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর। এখানে আমরা আল্লাহর প্রশংসা করছি, তবে আমরা যেমন মানুষকে বলি আপনি অনেক ভালো, তেমন আমরাও আল্লাহকে বলছি সমস্ত প্রশংসা তাঁর। ব্যাপারটা তা নয়। আলহামদুলিল্লাহ কোনো ক্রিয়াবাচক বাক্য নয়, এটি একটি বিশেষ্যবাচক বাক্য। সহজ বাংলায় বললে এখানে কোনো কিছু করা হচ্ছে না, বরং কোনো সত্যের পুনরাবৃত্তি করা হচ্ছে। যেমন আমরা যখন বলি
সূর্য আলো দেয়, তখন আমরা একটি সত্য বলছি। আমরা কিন্তু প্রশংসা করে বলছি না, আহা সূর্য তুমি কত আলো দাও। সূর্য সবসময় আলো দেয়, সেটা আমরা বলি আর না বলি। আমরা সবাই যদি সূর্য আলো দেয় বলা বন্ধ করে দিই, সূর্য ঠিকই আলো দেবে। ঠিক একইভাবে আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর, সেটা আমরা বলি আর না বলি, সমস্ত প্রশংসা ইতিমধ্যেই আল্লাহর। পৃথিবীতে কোনো মানুষ বা জিন না থাকলেও এবং তারা কেউ আল্লাহ তাআলার প্রশংসা না করলেও সমস্ত প্রশংসা তাঁর ছিল, আছে এবং থাকবে। বরং এটা আমাদের জন্যই একটা বিরাট সৌভাগ্য যে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করার সুযোগ পাচ্ছি। সূরা ফাতিহার এই আয়াতটির বাক্য গঠন দিয়েই আল্লাহ তাআলা আমাদের তার অবস্থান কত উপরে এবং আমাদের অবস্থান কত নিচে তা বুঝিয়ে দিয়েছেন। তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে তিনি ইতিমধ্যেই প্রশংসিত। আমাদের ধন্যবাদ এবং প্রশংসা তার দরকার নেই। তাহলে কেন আমাদের আল্লাহর প্রশংসা করা দরকার? তাতে কি লাভ? 2003 সালে 2616 জন প্রাপ্তবয়স্ক মানুষের উপরে গবেষণা করে দেখা গেছে যারা অপেক্ষাকৃত বেশি কৃতজ্ঞ। তাদের মধ্যে মানসিক অবসাদ, দুশ্চিন্তা, অমূলক ভয়ভীতি, অতিরিক্ত খাবার অভ্যাস এবং মদ, সিগারেট এবং ড্রাগের প্রতি আসক্তির ঝুঁকি অনেক কম। আরেকটি গবেষণায় দেখা গেছে মানুষকে নিয়মিত আরও বেশি কৃতজ্ঞ হতে অনুপ্রাণিত করলে মানুষের নিজের সম্পর্কে যে হীনমন্যতা আছে, নিজেকে ঘৃণা করা, নিজেকে সবসময় অসুন্দর, দুর্বল, উপেক্ষিত মনে করা ইত্যাদি নানা ধরনের সমস্যা 76% পর্যন্ত দূর করা যায়। 2009 সালে 401 জন মানুষের উপর গবেষণা করা হয় যাদের 40% ক্লিনিক্যাল স্লিপ ডিসঅর্ডার অর্থাৎ জটিল ঘুমের সমস্যা আছে। তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি কৃতজ্ঞ তারা এক নাগাড়েই বেশি ঘুমাতে পারেন। তাদের ঘুম নিয়মিত হয়, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা ক্লান্ত অবসাদ কম থাকেন। হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যার সহকারী অধ্যাপক ডক্টর জেফ্রি ফ্রহ 1035 জন 14 থেকে 19 বছর বয়সী শিক্ষার্থীর উপর গবেষণা করে দেখেছেন যারা বেশি কৃতজ্ঞতা দেখায় তাদের পরীক্ষার ফলাফল অপেক্ষাকৃত ভালো, সামাজিকভাবে বেশি মেলামেশা করে এবং হিংসা ও মানসিক অবসাদে কম ভোগে। এক যুগেরও বেশি সময় ধরে চালানো গবেষণায় দেখা গেছে কৃতজ্ঞ প্রাপ্তবয়স্কদের কাজের আগ্রহ, শক্তি বেশি থাকে, তাদের সামাজিক সম্পর্ক বেশি হয় এবং যারা কৃতজ্ঞ নয় তাদের থেকে তারা বেশি সুখী। তারা অপেক্ষাকৃত কম হতাশা, হিংসা, লোভ বা অ্যালকোহলে আসক্ত হন। তারা অপেক্ষাকৃত বেশি আয় করেন, ভালোভাবে ঘুমান, নিয়মিত ব্যায়াম করেন, এমনকি ভাইরাসজনিত অসুখের প্রতি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। মানুষ কি তার রবের প্রতি কৃতজ্ঞ হবে না, যিনি তাকে সব কিছু দিয়েছেন, এমনকি তিনি কৃতজ্ঞ হওয়ার পদ্ধতিটাও শিখিয়েছেন? শুধু তাই না, এর সাথে তিনি এও বলেছেন যে আমরা যদি কৃতজ্ঞ হই তাহলে তিনি আমাদের আরও অনেক বাড়িয়ে দেবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রতিদিন 5 ওয়াক্তে কমপক্ষে 17 বার বলতে বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা এবং ধন্যবাদ আল্লাহর, যিনি সৃষ্টি জগতের রব। প্রশংসার জন্য হামদ শব্দটি কেন ব্যবহার হলো তা নিয়ে ভেবে দেখা দরকার। কারণ আরবিতে প্রশংসার জন্য অনেক শব্দ আছে, যেমন মাদ, সানা, শুকর, কিন্তু আল্লাহ তাআলা সেগুলো থাকতে কেন তার জন্য হামদ শব্দটি বেছে নিলেন? হামদ শব্দটি একটি বিশেষ ধরনের প্রশংসা। আরবিতে সাধারণ প্রশংসাকে মাদ বলা হয়। এছাড়াও সানা অর্থ গুণগান, শুকর অর্থ ধন্যবাদ দেয়া, কিন্তু হামদ অর্থ একই সাথে ধন্যবাদ দিয়ে প্রশংসা করা। যখন আপনি কারো গুণে মুগ্ধ, আপনি কারো কোনো বিশেষ গুণকে স্বীকার করে তার মূল্যায়ন করার জন্য হামদ করেন। হামদ করা হয় ভালোবাসা থেকে, শ্রদ্ধা থেকে, নম্রতা থেকে। এছাড়াও হামদ করা হয় যখন কারো কোনো গুণ বা কাজের দ্বারা আপনি উপকৃত হয়েছেন। আল্লাহর অসংখ্য গুণের জন্য এবং তিনি আমাদের যে এত অসীম নিয়ামত দিয়েছেন যা আমরা প্রতিনিয়ত ভোগ করি, তার জন্য তাকে ধন্যবাদ দিয়ে তাঁর প্রশংসা করার জন্য হামদ সবচেয়ে উপযুক্ত শব্দ। যদি আয়াতটি হতো আল মাহদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, তাহলে কি সমস্যা ছিল? মাদ অর্থ যদিও প্রশংসা,
কিন্তু মদ একই সাথে বস্তু এবং ব্যক্তির জন্য করা যায়। মদ এমন কারোর জন্য করা যায় যে সেই গুণ নিজে অর্জন করেনি। যেমন আপনি বলতে পারেন গোলাপ ফুল খুব সুন্দর, কিন্তু গোলাপ ফুল সুন্দর হওয়ার পেছনে গোলাপের কোনো কৃতিত্ব নেই। কিন্তু হামদ শুধু বুদ্ধিমান ব্যক্তিত্ববান সত্তার জন্য প্রযোজ্য। যদি আয়াতটি হতো আস-সানাউ লিল্লাহ, সমস্ত গুণগান মহিমা আল্লাহর, তাহলে কি সমস্যা ছিল? সানা হচ্ছে শুধুই কারো কোনো গুণের প্রশংসা করা, যা খুবই সীমাবদ্ধ। এর মধ্যে কোনো কৃতজ্ঞতা নেই। আমরা শুধুই আল্লাহ তাআলার গুণের প্রশংসা করি না, আমরা তার প্রতি একই সাথে কৃতজ্ঞ। তাহলে আয়াতটি আশ-শুকরুলিল্লাহ, সমস্ত ধন্যবাদ আল্লাহর, হলো না কেন? আমরা কাউকে ধন্যবাদ দিই শুধুই যখন কেউ আমাদের কোনো উপকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের বেলায় সেটা প্রযোজ্য নয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সবসময় করি। হঠাৎ করে কোটিপতি হয়ে গেলেও করি, আবার ক্যান্সার ধরা পড়লেও করি। সব অবস্থায় আল্লাহর হামদ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এছাড়াও শুকর করা হয় যখন আপনি কারো কাছ থেকে সরাসরি উপকার পান, কিন্তু হামদ করা হয় যখন উপকারটি শুধু আপনাকে না, বরং আরও অনেককে প্রভাবিত করে। যেমন কেউ আপনাকে এক গ্লাস পানি এনে দিল, আপনি শুকরান বলে ধন্যবাদ দিলেন, কিন্তু আল্লাহ তাআলা শুধু আপনাকে এক গ্লাস পানি দেননি, বিশাল সমুদ্র দিয়েছেন 600 কোটি মানুষের জন্য পানি ধারণ করার জন্য। সূর্য দিয়েছেন যাতে সূর্যের তাপে সেই পানি বাষ্প হয়ে বিশুদ্ধ রূপে মেঘে জমা হয়। তারপর শীতল বায়ু দিয়েছেন যাতে সেই মেঘ ঘন হয়ে একসময় বৃষ্টি হয়। তারপর মাটির ভেতরে পানি জমার ব্যবস্থা করে দিয়েছেন যাতে সেই পানি বিশুদ্ধ অবস্থাতেই 100 বছর জমা থাকে। তারপর সেই বিশুদ্ধ পানি বের হয়ে আসার জন্য ঝর্ণা, নদী, পুকুর দিয়েছেন যাতে আপনি সহজেই সেই বিশুদ্ধ পানি পান করতে পারেন। এসবের জন্য আল্লাহকে শুধু ধন্যবাদ আল্লাহ বললে আল্লাহর অবদানকে ছোট করে দেয়া হয়। সুতরাং শুধুই শুকর বা ধন্যবাদ ছোট একটা ব্যাপার। হামদ করলেই কেবল পরিপূর্ণ কৃতজ্ঞতা আদায় হয়। রব্বিল আলামিন, সৃষ্টিকুলের রব। রব শব্দটির যথার্থ অনুবাদ করার মতো বাংলা বা ইংরেজি শব্দ নেই, কারণ রব অর্থ একই সাথে মালিক, সার্বভৌম ক্ষমতার অধিকারী, সযত্নে পালনকর্তা, অনুগ্রহদাতা, রক্ষক, পরিচালক। রবের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কোনো কিছুর মঙ্গল অমঙ্গলের দিকে লক্ষ্য রেখে ধীরে যত্নের সাথে তাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়া। যেমন আমরা আমাদের বাচ্চাদের লালন পালন করি, তাদের জন্য যা ভালো সেটা করি, যা খারাপ তা থেকে দূরে রাখি, যেন তারা বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। রবের আরেকটি বৈশিষ্ট্য, তিনি আমাদের পথ প্রদর্শন করেন। একজন দাসের তার প্রভুর কাছ থেকে প্রথম যেই জিনিসটা চাওয়ার আছে তা হলো তাকে কি করতে হবে। প্রভু যদি দাসকে না বলে যে কি করতে হবে, তাহলে দাস বুঝবে কিভাবে তাকে কি করতে হবে এবং কি করা যাবে না। তবে প্রভু দাস এই শব্দগুলো সম্পর্কে আমাদের মনে কোনো ভালো ধারণা নেই। প্রভু শব্দটা শুনলেই আমাদের মনের কোণায় এক খানদানি, মোচওয়ালা, অত্যাচারী জমিদারের ছবি ভেসে ওঠে। আর দাস বলতে আমরা সাধারণত দুর্বল, না খাওয়া, অভাবী, অত্যাচারিত মানুষের কথা ভাবি। কেন? কারণ মানুষের প্রভুত্বে স্বার্থ জড়িত থাকে, আর স্বার্থের সাথে মিশে থাকে জুলুম, অত্যাচার। প্রভু দাসের যে ছবিটা আমাদের কল্পনায় আসে সেটা ইংরেজ শাসনামলের অত্যাচারগুলোর অবদান, কিন্তু আল্লাহর প্রভুত্ব একেবারে আলাদা। তিনি মানুষ প্রভুর মতো দাসের মুখাপেক্ষী নন। সৃষ্টিজগৎ না থাকলেও তাঁর বিন্দুমাত্র যাবে আসবে না। আল্লাহ তাআলা নিতান্তই দয়া করে প্রভুত্ব করেন, প্রয়োজনের তাগিদে না। আল আলামিন শব্দটির অর্থ সকল সৃষ্টিজগৎ। শব্দটি আল আলাম বহুবচন, যার অর্থ জগৎ। আল আলাম এর দুটি বহুবচন আছে, আল আলামিন সকল চেতন, বুদ্ধিমান জাতি, মানুষ, ফেরেশতা, জিন। আল আওয়ালিম যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সকল সৃষ্টিজগৎ, চেতন বা অচেতন অর্থাৎ জড় পদার্থ দুটোই নির্দেশ করে। এখন কেন আল্লাহ আল আওয়ালিম ব্যবহার না করে আল আলামিন ব্যবহার করলেন? তিনি কি সকল চেতন এবং অচেতন
সব কিছুর সৃষ্টিকর্তা নন? সূরা ফাতিহা হচ্ছে চেতন সৃষ্টির জন্য একটি পথ নির্দেশ। এই সূরার মাধ্যমে বুদ্ধিমান সৃষ্টিরা আল্লাহ তাআলার কাছে পথ নির্দেশ চায় এবং আল্লাহর কাছে নিজেদের সমর্পণ করে। আপনার গাড়িটির সূরা ফাতিহার কোনো দরকার নেই, কারণ তার আল্লাহর কাছ থেকে পথ নির্দেশ পাওয়ার দরকার নেই, বরং আপনার এবং আপনার ড্রাইভারের আল্লাহর কাছ থেকে পথ নির্দেশ পাওয়াটা দরকার, যাতে করে আপনারা রাস্তায় বুঝে শুনে একজন বিবেকবান মানুষের মতো গাড়ি চালান। এছাড়াও আবিধানিকভাবে আলামিন শব্দটি এসেছে আইন, লাম, মিম মূল থেকে, যা দ্বারা কোনো কিছু জানা যায়, অর্থাৎ সৃষ্টিজগৎ। কারণ আমরা আল্লাহ সম্পর্কে অনেক কিছু জানতে পারি সৃষ্টিজগৎ থেকে, আর এই সৃষ্টিজগৎই আমাদের সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত করে। একটা মোবাইল ফোন দেখলে আপনি যেমন নিশ্চিতভাবে বুঝতে পারেন এটা প্রযুক্তিতে অগ্রসর কোনো বুদ্ধিমান প্রাণী বানিয়েছে, তেমনি আকাশের সূর্য, রাতের আকাশে লক্ষ কোটি তারা, বিশাল সমুদ্র, কোটি প্রজাতির কীটপতঙ্গ, কোটি প্রজাতির গাছ, লক্ষ প্রজাতির মাছ, লক্ষ প্রজাতির পাখি, এই সব কিছু দেখলে আপনি বুঝতে পারেন এক অকল্পনীয় জ্ঞানী, প্রচণ্ড ক্ষমতাবান এবং অত্যন্ত সৃজনশীল একজন সত্তা রয়েছেন, যিনি এত কিছু বানাতে পারেন এবং এত বৈচিত্র্য সৃষ্টি করতে পারেন। আর রহমান রহিম, পরম দয়ালু, নিরন্তর করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনি কেমন প্রভু তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। মাত্র দুটি শব্দের মধ্যে কি ব্যাপক পরিমাণে তথ্য আছে তা অকল্পনীয়। প্রথমত, রাহমান এবং রাহিম এই দুটো শব্দই এসেছে রাহমা থেকে, যার অর্থ দয়া। আরবিতে একই ধাতুমলের রাহিম শব্দটির একটি অর্থ মায়ের গর্ভ। মায়ের গর্ভে শিশু নিরাপদে নিশ্চিন্তে থাকে। মায়ের গর্ভ শিশুর জীবনের সব মৌলিক চাহিদার ব্যবস্থা করে দেয়, তাকে আঘাত থেকে রক্ষা করে, শিশুর বেড়ে ওঠার জন্য সব ব্যবস্থা করে দেয়। আর রাহমান এবং রাহিম দুটো শব্দই এসেছে রাহমা থেকে, কিন্তু যেহেতু শব্দ দুটোর গঠন দুই ধরনের, তাই এদের অর্থ দুই ধরনের। রাহমানের শেষে যে একটা টান আছে, আন, তা প্রচণ্ডতা নির্দেশ করে। রহমান হচ্ছে পরম দয়ালু, অকল্পনীয় দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তার একটি গুণ আর রহমান দিয়ে আমাদের বলেছেন যে তিনি পরম দয়ালু। তার দয়ার কথা আমরা কখনো কল্পনা করতে পারবো না। একজন মা যেমন তার শিশুর জন্য সব রকম মৌলিক চাহিদা পূরণ করে, সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বেশি দয়ার সাথে তার সকল সৃষ্টিকে পালন করেন, রক্ষা করেন, তাদের মৌলিক চাহিদা পূরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম দয়া দিয়ে প্রকৃতিকে হাজারো ব্যবস্থা করে রেখেছেন। পৃথিবীর সব ধরনের প্রাণীর মৌলিক চাহিদা পূরণের জন্য মানুষ হাজার বছর ধরে নানাভাবে প্রকৃতিকে ধ্বংস করেছে, চরম দূষণ করেছে, অবাধে গাছ, পশু পাখি নিধন করেছে। কিন্তু তারপরেও কোটি কোটি প্রাণী প্রতিদিন খাবারের সন্ধানে বের হয় এবং ঠিকই খাবার খেয়ে ঘরে ফেরে। শুধু আমেরিকাতেই 2013 সালে খাওয়ার জন্য 9.1 বিলিয়ন পশু এবং মুরগি মারা হয়। তারপরেও আমাদের গবাদি পশু, হাঁস মুরগির কোনো অভাব হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়ালু। দ্বিতীয়ত, রাহমান শব্দটির গঠন এমন যে এটি ঘটমান বর্তমান নির্দেশ করে। যেমন মুহাম্মদ একজন উদার মানুষ, মানে এই না যে মুহাম্মদ এই মুহূর্তে কোনো উদার কাজ করছে বা কাউকে কিছু দান করছে, কিন্তু রাহমান শব্দটির গঠন এমন যে তা নির্দেশ করে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অকল্পনীয় দয়ালু। তিনি আপনাকে, আমাকে, আমাদের পরিবারকে, সমাজকে, আমাদের দেশকে, আমাদের ছোট গ্রহটাকে, আমাদের ছায়াপথের 100 কোটি তারা এবং কোটি কোটি গ্রহকে, পুরো মহাবিশ্বের 100 কোটি ছায়াপথকে এবং তাদের প্রত্যেকটির ভেতরে কোটি কোটি তারা এবং গ্রহকে এই মুহূর্তে একই সময়ে একই সাথে দয়া করছেন। তৃতীয়ত, রাহমান শব্দটির গঠন এমন যে এটি একটি অস্থায়ী ব্যাপার নির্দেশ করে। একই ধরনের কিছু শব্দ হল যাও আন, যার অর্থ প্রচণ্ড ক্ষুধায় কাতর, আতশান, প্রচণ্ড পিপাসার্ত। এই ধরনের শব্দগুলোর প্রতিটি একটি অস্থায়ী ধারণা নির্দেশ করে, যা পরিবর্তন হতে পারে। যেমন খাবার ক্ষুধাকে দূর করে দেয়, পানি পিপাসাকে দূর করে দেয়। ঠিক একইভাবে আমরা যদি আল্লাহর কথা না শুনি, তাহলে তিনি অর্থাৎ
রাব্বুল আলামিন তার রহমতকে আমাদের উপর থেকে তুলে নিতে পারেন, তবে তিনি তা করেন না। তিনি রাব্বুল আলামিন আমাদের সময় দিয়েছেন আমাদের মৃত্যু পর্যন্ত। আপনি যখন সকালে ফজরের অ্যালার্ম বন্ধ করে সলাৎ পড়বেন কিনা তা কিছুক্ষণ চিন্তাভাবনা করে আবার ঘুম দেন, তখন আপনার একটা হাত খুলে পড়ে যায় না। আপনি যখন জাকাত না দিয়ে একজন অন্ধ ফকিরের পাশ দিয়ে না দেখার ভান করে, তখন কিন্তু আপনার চোখ দুটো নষ্ট হয়ে যায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিরন্তর করুণাময়। আপনি তার এক মামুলি দাস হয়ে দিনের বেশিরভাগ সময় তার আদেশ অমান্য করে, তাকে আপনার পরিবারের সদস্যদের চাহিদা থেকে কম গুরুত্ব দিয়ে, লোকে কি বলবে ভেবে ক্রমাগত তার আদেশ ভাঙার পরেও তিনি আপনাকে প্রতিদিন ছাড় দেন। এটাই তার দয়া। এই সাধারণ দয়া ইহকালে মুসলিম, কাফের, মুশরিক, নাস্তিক, মুনাফিক, আল্লাহদ্রোহী সবাই ভোগ করে। তবে এই দয়া যে অস্থায়ী তা রহমান শব্দটির গঠন নির্দেশ করে। আর রাহিম, রাহিমের শেষে যে একটা টান আছে, ইম, সেটা সবসময় হচ্ছে এমন কিছু নির্দেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন নিরন্তর করুণাময় প্রভু। সেটা কখন? যখন বর্তমান জড়জগৎ শেষ হয়ে যাবে আর সৃষ্টি হবে নতুন আরেকটা জগৎ। সে জগতে আল্লাহর অনুকম্পা এবং দয়া সবাই পাবে না, পাবে শুধু তারা যারা বর্তমান জগতে আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলেছে। মুমিনরা আখিরাতে আল্লাহর নিরবিচ্ছিন্ন দয়া ও করুণা লাভ করবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি অকল্পনীয় এবং নিরন্তর দয়ালু হন, তাহলে কি আমরা যা খুশি তাই করে পার পেয়ে যাব? কারণ তার দয়ার তো কোনো শেষ নেই। আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।